ওম নমঃ শিবায়। কষ্টের জীবনে ঘুরবে এবার ভাগ্যের চাকা সিংহ রাশির জাতক জাতিকাদের। গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা হতে চলেছে, গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী থাকবে, ভয়ঙ্কর খেলা যাকে বলা যায়। এই সময়কাল শুরু হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও হতে চলেছে, কারণ আগামী 31শে জানুয়ারি 2026-এর মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, পরিবর্তন, প্রভাব এবং প্রাপ্তি ঘটতে চলেছে। কয়েকটা জায়গায় সতর্কতাও থাকবে। তো সমস্ত বিষয়টা একবারে ডিটেলসে আলোচনা করব, একবারে পার্ট পার্ট করে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কী প্রভাব পড়তে চলেছে, বা আপনারা কোন জায়গায় সাফল্য লাভ করতে চলেছেন, বা আপনাদের উন্নতির জায়গাটা প্রশস্ত হবে। সেই সমস্ত বিষয় কিন্তু একবারে আমরা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। ভিডিও শুরুতেই একটাই কথা, যে আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই মহাদেবের উপরে আস্থা রাখবেন। তো সিংহ রাশি জাতীয় অধিকারীদের ক্ষেত্রে বিগত কয়েক মাস ধরে যেন নানান রকমের টেনশন, চাপ, একটা নেগেটিভিটির প্রভাব ঘিরে রয়েছে। কারণ কেতু আপনার রাশিতে রয়েছে, সপ্তমে রাহু আর শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে। অনেকের জীবনে নানান রকমের ক্ষয়ক্ষতি, লোকসান বা আপনার অসন্তুষ্টি ভাব যেন লেগেই রয়েছে। কোনো কিছুতে যেন আপনি একটা ঠিকঠাক হচ্ছে না, কোনো কিছুতে আপনার স্যাটিসফ্যাকশন হওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটা কম লক্ষ্য করছেন। তো এটা কিন্তু আজকের বিষয় নয়, এটা পুরো 2026 সালই থাকবে। তবে এর মধ্যেও বেশ কিছু জায়গায় স্বস্তি, কিছুটা উন্নতি প্রাপ্তি যোগগুলো থাকবে। প্রথমত হচ্ছে কি, আপনার পঞ্চম ঘরে 6টি গ্রহের প্রভাব রয়েছে, যা আপনার মনকে কন্ট্রোল করে, যেখানে কিন্তু যার কারণে আপনার মন অনেক বেশি পরিমাণ বিচলিত থাকবে। কখনো স্থির মনোভাব না আপনার জন্য চাপের হতে পারে। তবে এটা বেশি দিন নয়, 15-16 তারিখ পর্যন্ত প্রায় এরকম সমস্যা আপনারা ফেস করবেন। মাইন্ড সংযত করতে পারাটা অনেক বেশি কষ্টকর হবে। কখনোই আপনি শান্ত থাকবেন না, কিছু না কিছু বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন, কিছু না কিছু প্ল্যান করছেন, কিছু না কিছু তো একটা করছেনই বা করবেনই। এইরকম প্রবাবিলিটি সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রভাবটা থাকবে স্বাস্থ্য সম্পর্কিত। যদি কথা বলি, স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাক, তবে সামান্য কখনো কখনো ইমিউনিটি ডাউন হওয়া, অর্থাৎ সেটাও 15-16 তারিখের পর থেকে একটু খেয়াল রাখবেন। জয়েন্ট পেন ইস্যু হওয়া, দাঁতের সমস্যা, বা যাদের অলরেডি পায়ে কোমরের সমস্যা রয়েছে, সেগুলো একটুখানি আপনাকে ফেস করতে হতে পারে বেশি করে। তো ধ্যান রাখবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, কি জন্মছকে শনি কেমন সেটা জরুরি। যদি সেখানে শনি খারাপ হয়, তাহলে ঢাইয়ার প্রভাব চলছে, তাহলে শারীরিক কিছু সমস্যা একটু বাড়াবাড়ি হতে পারে। তো সেটাকে একটু আপনাকে ধ্যান রাখতেই হবে। প্রয়োজনে শরীর উপচার করতে পারেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যে কি আর্থিক পরিস্থিতি কেমন কি হতে চলেছে। আর্থিক জায়গায় যদি দেখা যায় ওভারঅল ঠিকঠাক, তবে অর্থ লোনের জায়গা থেকে অর্থ আসতে পারে, পুরনো বেশ কিছু টাকা পয়সা ফেরত আসতে পারে। তেমনই আপনাদের পূর্বপুরুষে রেখে যাওয়া সেরকম কিছু টাকা যেমন আসতে পারে, তেমন হঠাৎ করে ব্যয় হওয়ারও পরিস্থিতি থাকছে। তাই খেয়াল রাখবেন। আইন, কোর্ট কাছারি এইরকম জায়গায় আপনার কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের এরকম মামলা মোকদ্দমা চলছে তাদের জন্য বললাম। তো সেই জায়গাটাকে আপনাকে একটু বুঝেই চলতে হবে। আপনি আপনার কথাবার্তাতে একটু সংযত থাকবেন। নিজের মাইন্ডকে যতটা পারেন একটু ঠান্ডা মাথায় নিয়ে আসার চেষ্টা করুন। ঠান্ডা করে সব কিছু ভাবার চেষ্টা করুন ঠান্ডা মাথায়, তাহলে দেখবেন বেটার হবে। সন্তানের দিক দিয়ে কিছুটা স্ট্রেস থাকবে, কিছুটা ঝামেলা থাকবে। সন্তান প্রাপ্তি নিয়েও কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে। তবে হ্যাঁ, সুখবরও আসবার সম্ভাবনা খুব ভালো। সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারাও পেতে পারেন। তবে প্রেম সম্পর্ক বা এই সম্পর্কের জায়গায় কথা যদি বলি, মাঝে মধ্যে ইগোস্টিক ব্যাপার খুব বেশি কাজ করবে। বিশেষ করে আপনার পার্টনারের মধ্যে একটু বেশি ডমিনেটিং নেচার খেয়াল করতে পারেন। সেখানে মাঝে মধ্যে আপনার মধ্যে একটা বোঝাপড়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে। চেষ্টা করবেন এগুলো একটু যতটা মানিয়ে গুছিয়ে চলা যায়, তবে ভালো হয়। আর কয়েকটা দিনের বিষয়, এগুলো আপনারা বের করে দিন, তারপরে দেখবেন সময়টা অনেক ভালো পরিবর্তন আসবে। আর পারিবারিক পরিবেশ ওভারঅল ঠিকঠাক। মায়ের দিকটা আপনাকে অবশ্যই বলবো খেয়াল রাখতে, মায়ের স্বাস্থ্যর দিকটা ধ্যান রাখবেন। সামান্য সমস্যা থাকলেও থাকতে পারে, তাই অবশ্যই বলবো ধ্যান রাখুন। আর অবশ্যই যারা চাকরিতে চেষ্টা করছেন বা চাকরির জায়গায় রয়েছেন,
কিন্তু প্রচুর অফিস পলিটিক্স চলছে। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আপনার মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা কয়েকটা দিন শুধু ধৈর্য ধরুন, সময় পরিবর্তন হবেই হবে। সূর্য ষষ্ঠ ঘরে যখন চলে আসবে, সূর্য মঙ্গল বুধ শুক্র সবাই ষষ্ঠ ঘরে চলে আসবে আপনার রাশি সাপেক্ষে। ধীরে ধীরে করে 13 তারিখ থেকে 17 তারিখের মধ্যে সব গ্রহের পরিবর্তন হবে। তো সেই সময়কালটা আপনার জীবনে অনেক পরিবর্তনের একটা সময় হতে পারে। দেখবেন কারোর জীবনে খুব ভালো কিছু ঘটে যাবে, কারোর জীবনে শান্তি ফিরে আসবে, কারোর অশান্তির জায়গাটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর কাজকর্মের জায়গাটা কিন্তু খুবই ভালো, কারণ আপনার দশমপতি ভাগ্যপতি এবং লগ্নপতির সাথে থাকবে, যার কারণে খুবই ভালো একটা কানেকশন তৈরি করছে, যার কারণে কাজকর্ম খুব ভালো হবে। কাজের জায়গায় উন্নতি থাকবে, মন মতো কাজের সুযোগ পাবেন, সেই সমস্ত কিছু বেশ ভালো রয়েছে। তবে 16-17 তারিখের পরে মাঝে মধ্যে কিছুটা সমস্যা থাকলেও থাকতে পারে। ষষ্ঠ ঘরে শুক্রের কানেকশন থাকবে, তো সেটা একটু মাঝে মধ্যে ঝামেলা দিতে পারে। আর ওভারঅল ঠিকঠাক। বৃহস্পতির পজিটিভ প্রভাব কিন্তু আপনাকে বড় কিছু প্রাপ্তিতে সহায়তা করবে, পুরনো বেশ কিছু টাকা পয়সা প্রাপ্তিকে সহায়তা করতে পারে। সেখানে কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। আর বিবাহিত সম্পর্ক ওভারঅল যদি বলা যায় সামান্য আপডাউন তো থাকবেই, কারণ রাহু রয়েছে সপ্তমে। সন্দেহ, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু কমন বিষয় হয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন এগুলোকে একটু কম করে এড়িয়ে নিজেদের মধ্যে সম্পর্ক যাতে ভালো রাখা যায় সেই দিকে মনোযোগ রাখুন, বেটার হয়। আর ভাগ্য আপনাদের ওভারঅল ঠিকঠাকই থাকবে, ভাগ্যে উন্নতিরও থাকবে, ভাগ্যের জায়গায় সাপোর্ট আপনি কিন্তু ভালোই পাবেন। ভাগ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এই পুরো জানুয়ারি মাস আপনাদের ভাগ্য সহায়কপূর্ণ থাকবে, ভাগ্যের জায়গায় উন্নতি রয়েছে। বেশ কিছু স্ট্রাগল থাকবে কিন্তু আপনাদের, অনেক কাজের জন্য দৌড়ঝাঁপ করতে হতে পারে, এদিক সেদিক দৌড়াতে হতে পারে, প্রস্তুত থাকবেন। গাড়ি চালানো, দূরে কোথাও বেড়াতে গেলে সেক্ষেত্রে সতর্কতা কিছুটা অবলম্বন করবেন, উঁচু জায়গায় ওঠানামা ধ্যান রাখবেন। আর ব্যবসাপাতি যারা করছেন অবশ্যই এগোতে পারেন। ব্যবসায় শুধু বিষয় বলবো, নিজের রাগটা কন্ট্রোলে আনবেন আর হুটহাট করে কাউকে বিশ্বাস করবেন না। অনেকে থাকবে যারা আপনার সাথে প্রতারণার চেষ্টা করছে কিংবা প্রতারণা করতে পারে, তাই আপনাকে তার জন্য সঠিক ব্যবস্থা রাখাটা জরুরি। আর ওভারঅল কিন্তু ঠিকঠাকই থাকবে, আর তেমন কোনো চিন্তা লক্ষ্য করা যাচ্ছে না। তবে কেতু মাঝে মধ্যে আপনাকে অনেক পরিমাণ ডিপ্রেশন দিতে পারে, সব কিছু থেকে মাঝে মধ্যে বোরিং ফিল করাতে পারে। মানে সব কিছু ঠিক থাকার পরেও আপনার কোনোভাবে সন্তুষ্টি না হওয়া, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। এটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোলে আনতেই হবে। আর ওভারঅল সব কিছু ঠিকঠাকই থাকবে, ওভারঅল সব কিছু ভালোই হবে। আর অবশ্যই সিংহ রাশির জন্য বলবো সময়কাল অনেকটা বেটার। শুধু কিছু উপাচার অবশ্যই ফলো করবেন, কারণ আপনার প্রত্যেকের জন্মছকে শনি কেমন রাহু কেমন সেটা আমার জানা নেই, তো সেটা একটু দেখে চলবেন। তো উপাচার হিসাবে আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, অবশ্যই এখানে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। আর হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, তাহলে ওভারঅল দিনকাল আপনাদের জন্য অনেকটা ভালো হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।